দিনরাত সিনেমার জন্য পরিশ্রম করেও টাকার অভাব হয়েছিল শাহরুখ খানের, যার জন্য তাকে বিক্রি করতে হয়েছিল শখের একটা মূল্যবান জিনিসও। এবং গল্পটা কিন্তু আসলেই অবাক করার মতো। সেই সঙ্গে থাকছে তেলুগু ইন্ডাস্ট্রি নায়কদের এতটাই ইউনিটি যে তারা একজন আরেকজনের সিনেমা প্রমোশনের জন্য কি করে সেটা জানলে আপনারা সত্যি সারপ্রাইজড হবেন। আর ফাইনালি থাকছে ক্যাটরিনা কি তাহলে মনে করতো প্রভাস তার সিনেমার নায়ক হওয়ার যোগ্য না। প্রথমে আসি শাহরুখ খানের কাছে। শাহরুখ খান তো এখন ওয়ার্ল্ডের এমন এক ধনী অ্যাক্টর যার কাছে ওয়ার্ল্ডের বেস্ট সব গাড়ির কালেকশন আছে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই অ্যাক্টর দিনরাত পরিশ্রম করার পরও তার শখের একটা গাড়ির কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গাড়িটা হাতছাড়া হয়েছে। রিসেন্টলি এই কাহিনী শেয়ার করেন জুহি চাওলা। শাহরুখ খানের সেই 90 দশক আর 2000 সালের শুরুর দিকের সময়ের কথা বলতে গিয়ে জুহি বলেন যে সে সময় কিং খানের ছিল না মুম্বাইতে কোনো বাসা, সো তাকে দিল্লি থেকে শুটিংয়ের জন্য রেগুলার জার্নি করে মুম্বাইতে আসতে হতো। 90 দশকের শুরুর দিকে শাহরুখ খান জুহি চাওলার সাথে রাজু বন গয়া জেন্টলম্যান মুভির শুটিং করছিল। সে সময় শাহরুখের ছিল খুব শখের ব্ল্যাক কালারের একটা জিপসি গাড়ি। শাহরুখ পাগলের মতো সেই সময় দিনরাত পরিশ্রম করতেন, 2-3 শিফট কাজও করতেন সারাদিন মিলিয়ে। জুহির সাথে মুভি ছাড়াও একই সাথে করছিলেন আরও 2টা ফিল্মের শুটিং, কিন্তু যে কোনো কারণেই হোক টাকার অভাবে গাড়ির ইএমআই ভরতে পারেননি শাহরুখ, যার কারণে শখের ওই গাড়িটা হাতছাড়া হয়ে যায় বলিউড কিংয়ের। আর শুটিং সেটে এখনকার শাহরুখের যেমন একটা এক্সট্রা দাবদাবা আছে, তখন সেটা ছিল না। জুহি জানিয়েছেন যে শাহরুখ খুবই মিলেমিশে কাজ করত পুরো শুটিং ইউনিটের সাথে। শুটিং ইউনিটের খাবারই খেতেন, আলাদা কোনো ব্যবস্থা ছিল না তার জন্য। শুটিং ইউনিটের প্লেট ইউজ করতেন খাওয়ার সময়, সেখানে সবার সাথে চা কফি যাই পেতেন তাই খেতেন। বুঝতেই পারছেন কেন আজকে শাহরুখ এত বড় সুপারস্টার। এবার আসি তেলুগু ইন্ডাস্ট্রির কাছে। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা যেমন দেখি এক অ্যাক্টর আরেক অ্যাক্টরের সিনেমা সহজে প্রমোট করতে চায় না, সেখানে তেলুগু ইন্ডাস্ট্রির নায়কদের মধ্যে এতটাই ইউনিটি যে তাদের একজন আরেকজনের সিনেমা প্রমোশনের জন্য একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপই আছে। আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে আছেন 142 জন নায়ক নায়িকা। সম্প্রতি এক নায়িকা লক্ষ্মী মঞ্চু শেয়ার করেন যে আল্লু অর্জুন, রামচরণ, জুনিয়র এনটিআর, মহেশ বাবুর মতো সুপারস্টাররা সবাই মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রেখেছেন, যেখানে যে কারো সিনেমা হোক না কেন ওই সিনেমার টিজার ট্রেলার ড্রপ করা হয় ওই গ্রুপে। আর গ্রুপে ড্রপ করার সাথে সাথেই একজন আরেকজনের সিনেমার প্রমোশন করে দেয়। এতটা ইউনিটি এই ইন্ডাস্ট্রির মধ্যে। আর মেবি এই ইউনিটির কারণেই সাউথ ইন্ডাস্ট্রি আজকে এত বড় হয়ে গেছে, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এত দাপট দেখাচ্ছে। ফাইনালি আসি ক্যাটরিনার কাছে। ক্যাটরিনা কি তাহলে মনে করতো প্রভাস তার সিনেমার কো স্টার হওয়ার যোগ্য না? এমন একটা গুঞ্জন কিন্তু উঠেছিল সাহু মুভির সময়। বিষয়টা হলো প্রভাস যেখানে একজন ভরসার নাম যার সঙ্গে সিনেমা করার জন্য সবাই মরিয়া, সেই জায়গায় সাহু মুভির পর বেশ কয়েকটা পেপার পত্রিকায় গুঞ্জন উঠেছিল যে সাহু মুভির প্রডিউসাররা ক্যাটরিনাকে নায়িকা হিসেবে নিতে চেয়েছিল। আর তার পেছনে 6 মাস ঘোরার পরও শেষ পর্যন্ত ক্যাটরিনা রিজেক্ট করে দেন সাহু মুভির অফার। কোনোভাবে তাকে রাজি করানো যায়নি। এবং সেই সময় এই খবর চাউর হয় যে ক্যাটরিনা রাজি হয়নি কারণ তার কাছে মনে হয়েছিল প্রভাস তার যোগ্য না। যদিও অনেকের ধারণা প্রভাস তার যোগ্য না, এই খবরটা ক্যাটরিনার এন্ড থেকে তার পিআর টিম ছড়িয়েছিল একটা হাইপ ক্রিয়েট করার জন্য, কারণ বাহুবলী 2 এর পর প্রভাসের পুরাই অন্য লেভেলের একটা হাইপ ছিল। সো ক্যাটরিনার এন্ড থেকে যদি এমন কথা বলা হয় যে প্রভাস তার যোগ্য না, তাহলে বিষয়টা অনেক ভাইরাল হবে। বাট এখানে এটাও বলা হয় যে ক্যাটরিনা আলটিমেটলি কাজ কখনোই করতো না। এর কারণ হচ্ছে ক্যাটরিনা ওই সময় সালমান খানের ভারত নিয়ে কমিটেড ছিল। আর সালমান খানের সাথে কমিটেড থাকা অবস্থায় ক্যাটরিনা যত বড় অফার আসুক না কেন সে কখনো ওই জায়গা থেকে নড়বে না।